আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনা বিষয় হচ্ছিল নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায় হচ্ছিল টোনস ইন স্টেটমেন্ট। টোনস মানে সুর, মনোভাব, স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি, বর্ণনা। কোনো একটি বর্ণনা বা বিবৃতির তার সুর, মনোভাব, সেটি হয়েছিল টোন। তো আমরা এটি আলোচনা করব আজকের এই ক্লাসে। 4.1.1 এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজেস অন অ্যান্সার ফ্রম দ্য alternatives that match your feelings or emotion. Then explain why you think so. Finally, share your response with the class. নিম্নলিখিত বক্তব্যগুলো অথবা স্টেটমেন্ট পড়ো এবং তোমার অনুভূতি অথবা আবেগের সাথে মিলে এমন বিকল্পগুলো অল্টারনেটিভস থেকে একটি বক্তব্য বেছে নাও। কেন তুমি এমনটি ভাবছো তা ব্যাখ্যা করো এবং অবশেষে ক্লাসের সাথে তোমার মন্তব্যগুলো শেয়ার করো। তো এখানে আমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে। এই 3টা কোশ্চেনে 3টা বিবৃতি দেওয়া আছে। বিবৃতিগুলো, স্টেটমেন্টগুলো পড়তে হবে, তারপর আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো এখানে এই নাম্বার বলা হয়েছে হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড। ম্যাথ বুক বা গণিত বই কেন আপনাকে স্যাড করে বা কেন খারাপ লাগছিল? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস, কারণ এতে অনেক সমস্যা ছিল। ডু দ্য সেন্টেন্স মেক ইউ, বাক্যগুলো বা সেন্টেন্সগুলো কি তোমাকে দুঃখ করে বা তোমাকে স্যাড মানে দুঃখ করে অথবা হ্যাপি সুখী করে অথবা এক্সাইটেড মানে উত্তেজিত করে অথবা হিউম্যারাস মানে হাস্যকর করে তোলে কিনা। মানে এই বাক্যগুলো তোমাকে কি করে তুলছে, তোমার মনোভাবটাকে কি করে তুলছে, তোমার সুরটাকে কি তুলছে, টোনটা কেমন করছে, তোমার সুর কীরকম করে তুলছে সেটি বলা হয়েছে। যদি স্যাড করে, যদি হ্যাপি করে অথবা যদি এক্সাইটেড করে অথবা হিউম্যারাস করে, তাহলে সেগুলো কেন করে তুলো তুমি সেটি বিস্তারিত লেখো। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করছো বা কেন মনে করছো। তো এই নাম্বারের অ্যান্সারটা আমি করে রাখছি আমার নোটবুকে, সেখানটা আমি অ্যান্সারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো এই নাম্বারের অ্যান্সার। এখানে আমরা লিখতে পারি দিস সেন্টেন্স মেক মি স্যাড। এই বাক্যটি আমাকে দুঃখ দেয় বা দুঃখ করে তোলে। বিকজ আই থিঙ্ক দিস ইজ আ প্রবলেম ইন ম্যাথ প্র্যাকটিস হোয়ার উই ফেস মেনি প্রবলেমস, কারণ আমি মনে করি এটি গণিত অনুশীলনের একটি সমস্যা যেখানে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো এই অ্যান্সারটা দিলে একটি সঠিক অ্যান্সার বা এই অ্যান্সারটা দিলে আপনি সর্বোচ্চ মার্ক পেতে পারেন। আশা করি এই অ্যান্সারটি আপনারা নোট করে নেবেন। এরপর বি নাম্বার দেখি বি নাম্বারে কী বলা হয়েছে। বি নাম্বারে বলা হয়েছে আর্ট ইন মেইনলি কভারেড বাই ওয়াটার। পৃথিবী প্রধানত জল দ্বারা আবৃত মানে ঢাকা, কভারেড। অ্যাবাউট 17% অফ প্ল্যান্ট সারফেস ইজ ওশেন। গ্রহের বা পৃথিবীর পৃষ্ঠের প্রায় 70% মহাসাগর। ডু দ্য স্টেটমেন্ট মেক ইউ, এই বিবৃতি আপনাকে কি করে তোলে বা আপনার মনোভাবটাকে কি করে তোলে। স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হারমোনিয়াস, টু অর গিভ ইউ ইনফরমেশন। হোয়াই ডু ইউ থিঙ্ক সো।
আপনি কেন তা মনে করেন? বি নম্বরে অ্যান্সারটি আমরা লিখতে পারি যে দিস স্টেটমেন্ট ইজ ইনফরমেটিভ বিকজ আই থিঙ্ক দিস ফ্যাক্টুয়াল ইনফরমেশন ইনফর্মস me about the water coverage of the earth and expand my knowledge. এই বিবৃতি তথ্যপূর্ণ কারণ আমি মনে করি এই বাস্তব তথ্য আমাকে পৃথিবীর জলের কভারেজ বা সম্পূর্ণ অবহিত করে এবং আমাকে আমার জ্ঞানকে প্রসারিত করে। আমার এই অ্যান্সারগুলোকে সহজে বোঝার জন্য আমি বাংলা অনুবাদ সহ এখানে লিখে দিছি। তো আপনারা চাইলে শুধু এই অ্যান্সারটুকু বাংলা ব্যতীত যে অ্যান্সারটুকু ইংলিশে লিখছি সেইটুকু আপনারা লিখে আপনার ক্লাসে উপস্থাপন করতে পারেন। এরপর সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে দ্য ক্যাপিটাল অফ দ্য গ্রিস ইন Athens. The capital of the Greece is Athens, and it is known for its rich history and cultural heritage. গ্রিসের রাজধানী হলো এথেন্স এবং এটি একটি সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিতি। ডু দিস স্টেটমেন্ট গিভ ইউ এনি? এই বিবৃতি আপনাকে কি দেয়? এনি ইনফরমেশন, যে কোনো তথ্য, অথবা ওর মেক ইউ কিউরিসি করে তোলে কিনা, স্মাইল অথবা হ্যাপি করে তোলে কিনা, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? আপনি তা মনে করেন কেন? তো আমি সি নাম্বার অ্যান্সারটি আমি লিখেছি যে দিস স্টেটমেন্ট গিভ মি আ সেন্স অফ ইনফরমেশন, মানে তথ্যের অনুভূতি আমাকে দিয়েছে এই বিবৃতি। কারণ বিকজ আই থিঙ্ক factually details about a place make me curious and encourage further exploration. মানে এই বিবৃতি আমাকে তথ্যের ধারণা দেয় কারণ আমি মনে করি এটি একটি স্থান সম্পর্কে বাস্তব বিবরণ আমাকে কৌতূহল করে এবং আরও অন্বেষণ করে তোলে, কিউরিসিটি করে তোলে। তো এই অ্যান্সারগুলো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আমি পরবর্তী ক্লাসে এরপরে যে অ্যাক্টিভিটি আছে 4.2.1 এটি নিয়ে আমি আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।